আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে পৃথিবীর অন্যতম প্রাচীন সরীসৃপ প্রাণী কুমির নিয়ে আলোচনা করব। কুমির প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জন্য বিভিন্ন উপায়ে উপকারী। যদিও কুমিরকে ভয়ঙ্কর শিকারী হিসেবে দেখা হয়, প্রকৃতিতে তাদের উপস্থিতি ইকোসিস্টেমের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কুমিরের চামড়া অত্যন্ত মূল্যবান এবং তা দিয়ে ব্যাগ, জুতা, বেল্ট ইত্যাদি তৈরি করা হয়। কুমির চাষের মাধ্যমে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম অর্থনৈতিক সমৃদ্ধি আনে। কুমির উচ্চ পর্যায়ে শিকারী হওয়ায় তারা মাছ, পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদের শিকার করে। এর ফলে তারা খাদ্য শৃঙ্খলে প্রভাব ফেলে এবং অন্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে, যা ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। কুমিরের পা ছোট এবং শক্তিশালী হওয়ায় স্থলে তাদের চলাফেরা ধীর গতির হয়ে থাকে। তবে দ্রুত গতিতে চলার সময় তারা দৌড়ানোর মতো করে পা ব্যবহার করে। এরা সাধারণত শরীর পানিতে চলাফেরার জন্য করে থাকে এবং প্রয়োজনে মাঝে মাঝে শুকনাতে আসে। তাদের লেজ শক্তিশালী এবং এটি পানিতে সাঁতারের জন্য প্রধান চালক হিসেবে কাজ করে। তারা পানির নিচে অনেকক্ষণ শ্বাস না নিয়েও থাকতে পারে এবং ধীরে ধীরে পানিতে সাঁতরাতে পারে। এরা সাধারণত মিষ্টি পানির নদী, হ্রদ, পুকুর এবং জলাভূমিতে বসবাস করে। তবে কিছু প্রজাতি লবণাক্ত পানির অঞ্চলেও বসবাস করে, যেমন সমুদ্রের তীরবর্তী অঞ্চল বা ম্যানগ্রোভ বন। তারা সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস করে। গরম এবং আর্দ্র আবহাওয়া তাদের জন্য আদর্শ। কুমির প্রায়শই জলাভূমি, ম্যানগ্রোভ বন এবং নদীর পাড়ে আশ্রয় নেয়। তারা জলাশয়ের আশেপাশে মাটির গর্ত বা বালির নিচে বাসা তৈরি করে ডিম পাড়ার জন্য। কুমিরেরা শিকারী প্রাণী হিসেবে মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। কুমিরের প্রজনন সাধারণত গ্রীষ্মকালে ঘটে, যখন তাপমাত্রা এবং পরিবেশের অবস্থা উপযুক্ত থাকে। প্রজননের জন্য সাধারণত জলাশয়ের চারপাশে একটি নির্দিষ্ট জায়গায় কুমিরেরা মিলিত হয়। পুরুষ কুমির বিভিন্ন রকমের আওয়াজ করে এবং বিশেষ আচরণ প্রদর্শন করে স্ত্রী কুমিরকে আকর্ষণ করে। মিলনের সময় পুরুষ এবং স্ত্রী কুমির জলাশয় থেকে মিলিত হয়। মিলনের পর স্ত্রী কুমির কিছুদিনের মধ্যে ডিম পাড়ে। তারা সাধারণত মাটির গর্ত বা বালিতে বাসা তৈরি করে ডিম রাখে। প্রজাতির উপর নির্ভর করে স্ত্রী কুমির একবারে 20-80টি ডিম পাড়তে পারে। ডিমগুলি সাধারণত 60-90 দিন পর্যন্ত ইনকিউবেশনে থাকে। ডিমের তাপমাত্রার উপর নির্ভর করে ডিম থেকে পুরুষ বা স্ত্রী বাচ্চা বের হতে পারে। অপেক্ষাকৃত উষ্ণ তাপমাত্রায় পুরুষ বাচ্চা এবং ঠান্ডা তাপমাত্রায় স্ত্রী বাচ্চা জন্মা। মা কুমির খুব যত্ন সহকারে ডিমগুলির সুরক্ষা নিশ্চিত করে। ডিম ফোটার সময় হলে মা কুমির ডিমগুলির উপর খেয়াল রাখে এবং বাচ্চাগুলিকে নিরাপদে জলাশয়ে নিয়ে যায়। মা কুমির প্রথম কিছুদিন বাচ্চাদের সুরক্ষা দেয় এবং শত্রু থেকে রক্ষা করার চেষ্টা করে। তবে কুমিরের বাচ্চারা ছোট থাকায় তারা সহজেই শিকার হয়ে যেতে পারে, তাই এদের টিকে থাকার হার অনেক কম। প্রাথমিক পর্যায়ে মায়ের সুরক্ষার পর এদের বাচ্চারা নিজেদের খাবার সংগ্রহ করতে এবং স্বতন্ত্রভাবে জীবনযাপন করতে শুরু করে। ধীরে ধীরে তারা বড় হয়ে শিকারী হিসেবে গড়ে ওঠে। কুমিরের প্রজনন প্রক্রিয়ায় মা কুমিরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কুমিরেরা নিজেদের আশ্রয়ের জন্য এবং শিকার ধরার জন্য নদী এবং জলাশয়ের চারপাশে ভূমি এবং পানি ব্যবস্থায় পরিবর্তন আনে, যা প্রাকৃতিকভাবে বন্যার নিয়ন্ত্রণে সহায়তা করে। কুমিরের খননকৃত গর্ত এবং আশ্রয়স্থলগুলো বন্যপ্রাণীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এসব জায়গায় অন্যান্য প্রাণীরা শীতল এবং শুকনো অবস্থায় থাকতে পারে। কুমির প্রাচীন প্রাণী হওয়ায় তারা প্রাকৃতিক বিবর্তন এবং পরিবেশের সাথে অভিযোজনের একটি চমৎকার উদাহরণ হিসেবে কাজ করে। কুমির চাষ একটি বাণিজ্যিক কার্যক্রম যা বিশেষভাবে কুমিরের চামড়া, মাংস এবং অন্যান্য পণ্য উৎপাদনের জন্য পরিচালিত হয়। কুমির চাষ বর্তমানে বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষত যেসব দেশে কুমির স্বাভাবিকভাবে বসবাস করে। এটি অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে, তবে এর সাথে পরিবেশ এবং প্রাণী সুরক্ষার বিষয়গুলোও যুক্ত থাকে। কুমিরের চামড়া খুবই মূল্যবান এবং তা দিয়ে ব্যাগ, জুতা, বেল্ট, পোশাক ইত্যাদি তৈরি করা হয়। চামড়ার গুণমান নির্ভর করে কুমিরের ধরন এবং তাদের পালনের পদ্ধতির উপর। কিছু দেশে কুমিরের মাংস একটি জনপ্রিয় খাবার হিসেবে বিবেচিত হয়। কুমিরের মাংস পুষ্টিগুণসম্পন্ন এবং প্রোটিন সমৃদ্ধ। কুমিরের শরীরে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে, যা ঔষধি পণ্য তৈরিতে ব্যবহার করা যেতে পারে।
চাষের জন্য সাধারণত নীল কুমির, নীলগিরি কুমির এবং মিষ্টি পানির কুমির সহ বিভিন্ন প্রজাতির কুমির পালন করা হয়। কুমির চাষে সাধারণত